রাত তখন প্রায় 12টা। শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে নিবিড় হয়ে আসছে, কিন্তু রহিমের ঘরে আলো জ্বলছে। মোবাইল স্ক্রিনে মায়ের 5টি মিস কল। রহিম বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে বলল, আবার ফোন করছে, সারাদিন কাজের মধ্যে একবার শান্তি দেয় না। ঠিক তখনই মায়ের একটা মেসেজ এলো, বাবা খেয়েছিস? অনেক রাত হয়েছে, দরজা ভালো করে বন্ধ করে ঘুমাস। রহিম মেসেজটা পড়ে কোনো উত্তর দিল না, কারণ তার কাছে মায়ের ভালোবাসাটা ছিল বিরক্ত। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় বাবা দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আজ একটু তাড়াতাড়ি ফিরিস, তোর মা তোকে একটা কথা বলতে চায়। রহিম জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল, বাবা তোমরা এসব নিয়ে বসলে? আমার অনেক কাজ। বাবা চুপ হয়ে গেল, শুধু বলল, ঠিক আছে বাবা, সাবধানে যাস। সেদিন অফিসে প্রচণ্ড ব্যস্ততা ছিল। রহিমের ফোন বারবার বেজেছিল, কিন্তু সে ফোন ধরেনি। ফোনটা বন্ধ। বাবার ফোন করতেই ওপাশ থেকে কাঁপা গলায়, বাবা তোর মা হসপিটালে। রহিমের বুকটা হঠাৎ ধপ করে উঠল। কি হয়েছে? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ডাক্তার বলেছে হার্টের সমস্যা, তুই তাড়াতাড়ি আয়। রহিম দৌড়ে হসপিটালে গেল। করিডোরে বসে থাকা বাবাকে দেখে তার বুকটা কেঁপে উঠল। বাবা মা কেমন আছে? বাবা মাথা নিচু করে বলল, ডাক্তার চেষ্টা করছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। চোখের দিকে তাকিয়ে রহিম বুঝে গেল সব শেষ। মা নেই। রহিম ছুটে মায়ের কাছে গেল। মায়ের মুখটা তখন শান্ত। বিছানার পাশে রাখা ছিল মায়ের পুরানো ফোনটি। রহিম ফোনটা হাতে নিয়ে দেখল, শেষ মেসেজটা সেই গত রাতে পেয়েছিল। রহিম ফোনটা বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা আমি তোমাকে একটা উত্তর দিলাম না, একবার শুধু ফোনটা ধরতে পারলাম না, আর একবার আমাকে ডাকো। আমি এবার সত্যিই তোমার কথা শুনবো। কিন্তু এবার আর কোনো উত্তর এলো না। কয়েকদিন পর রহিম বাড়িতে মায়ের আলমারি খুলল। সেখানে একটা ছোট্ট টিনের বক্স। বক্সের ভেতরে তার ছেলেবেলার ছবি আর একটা কাগজ। কাগজে লেখা, আমার ছেলে বড় হয়ে অনেক দূরে চলে যাবে। হয়তো একদিন আমার ফোন বিরক্তকর মনে হবে, কিন্তু আমি জানি সে যতই ব্যস্ত থাকুক, আমার কাছে সে সব সময় আমার ছোট্ট ছেলেটাই থাকবে। রহিম কাগজটা পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। ঠিক তখন বাবা পাশে এসে দাঁড়ালো। রহিম বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি আমাকে আগে বলোনি কেন? মা তো অসুস্থ ছিল। বাবা চোখের জল মুছে বলল, তোর মা বলেছিল তোকে যেন চিন্তা করতে না দিই। সে বলেছিল আমাদের ছেলে অনেক কাজ করে, ওকে কষ্ট দিতে নেই। রহিম বাবার হাতটা শক্ত করে ধরে বলল, বাবা আমি তোমাকে আর কখনো একা থাকতে দেব না। বাবা কিছু বলল না, শুধু ছেলের মাথায় হাত রেখে কাঁদতে লাগলো। রহিমের নিজেরও একটা সন্তান ছিল। একদিন তার ছেলে খেলতে খেলতে এসে বলল, বাবা তুমি কি আমার সঙ্গে একটু খেলবে? রহিম তখন অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। হঠাৎ তার মাথায় তার মায়ের কথা মনে পড়ল। সে ল্যাপটপটা বন্ধ করে ছেলেকে কোলে তুলে নিল আর মনে মনে বলল, মা আজ তোমার কথাটা বুঝতে পারছি। সন্তানের জন্য বাবা মা কখনো সময় চায় না, তারা শুধু একটু ভালোবাসা চায়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, মা বাবা আমাদের জীবনে যতদিন আছে ততদিন তাদের ফোনটা বিরক্ত মনে করবে না। তাদের সঙ্গে বসুন, কথা বলুন, সময় কাটান। কারণ পৃথিবীর সব কিছু হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু বাবা মাকে হারিয়ে ফেললে তাদের একটা মা বাবার ডাক ও আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। আজ যদি বাবা মা দুজনেই আপনার পাশে থাকে, তাহলে মনে রাখবেন আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আপনাদের কাছে অনুরোধ, বাবা মার একটু সময় দিন, কারণ একদিন হয়তো আপনাদের কাছে অনেক সময় থাকবে, কিন্তু তাদের কাছে থাকার মানুষটা থাকবে না।